মুস্তাফিজুর রহমান পারফরমেন্স করবে আর চেন্নাই সুপার কিংস মনে রাখবে না, এমনটা আর তো না। আপনার প্রথমত আপনার যদি কোনো পারফরমেন্স করতে হয় এবং আইপিএল এ শো করতে হয়, তাহলে আপনার আইপিএল এ পারফরমেন্স করতে হবে, অথবা বিশ্বকাপে পারফরমেন্স করতে হবে, অথবা ভারতের মাঠে পারফরমেন্স করতে হবে, অথবা ইংল্যান্ডের মাঠে পারফরমেন্স করতে হবে। সো এত বড় বড় আসলে আপনার পারফরমেন্স করেই সবাই লাইমলাইটে আপনি আসতে পারবেন। এবং আইপিএল এ বড় একটা অঙ্ক যদি পেতে যান, তাহলে এই ধরনের কন্ডিশনে আপনার খেলতে হবে এবং পারফরমেন্স করতে হবে। তাছাড়া আপনি যাদের সাথে পারফরমেন্স করবে তাদের মূল্যায়ন হবে, কিন্তু এক্সেপশনাল পারফরমেন্স করতে হবে, যেটা কিনা সবাইকে ছাড়িয়ে যেতে হবে। ঠিক তেমনি মুস্তাফিজুর রহমান ঠিক ছাড়িয়ে যাওয়ার মতো একটি পারফরমেন্স করছে, সেটা হচ্ছে 6 উইকেট পাইছে মাত্র 10 রান দিয়ে, যেটা কিনা বিশ্বের মধ্যে তৃতীয় এবং বাংলাদেশের মধ্যে প্রথম, যেটা কিনা বাংলাদেশের এই রেকর্ড আসলে মুস্তাফিজকে আর ভাঙতে পারবে কিনা সেটাই সন্দেহ হয়। তার থেকেও বড় পাওনা হচ্ছে আমাদের রিশাদ হোসেন। এই রিশাদ হোসেন বুঝিয়ে দিয়েছে যে লেগ স্পিনারদের আপনার কেমন একটা পারদর্শিতা থাকা উচিত। একটা লেগ স্পিনার মার খাবে, সবসময় মার খাবে, কিন্তু দিন শেষে তিনি কিন্তু ওই ভাইটাল উইকেটটি নিয়ে দিবে। সো এখন কথা হচ্ছে মোস্তাফিজকে মনে রাখার জন্য থ্যাংক ইউ সো মাচ। এবং মোস্তাফিজকে নিয়ে পোস্ট করছে ফেসবুকে এবং আমরা সেটা দেখেছি, এবং মোস্তাফিজকে নিয়ে আমরা আশা করব ভালো কিছু একটা হবে। এবং আমি মনে করি পরের বছরে মোস্তাফিজুর রহমান প্রায় 5 থেকে 6 কোটি টাকা দিয়ে বিক্রি হয়। এবং আপনি কি মনে করেন কত কোটি টাকায় মোস্তাফিজুর রহমানকে কিনতে পারে চেন্নাই সুপার কিংস? আমি চেন্নাই সুপার কিংসের কথা বলবো না, আমি অন্যান্য টিমের কথাও বলবো, যাতে যদি রিলিজ দিয়ে দেয় তাহলে কত কোটি টাকা মোস্তাফিজের দাম হতে পারে প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।